ভুলভুলাইয়া 3 মুভিটি রিলিজ হয়ে গেছে। আর আজ কথা বলবো ভুলভুলাইয়া 3 নিয়ে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তামান্না ফেরদৌস চলে এসেছি আরটি রিভিউ রুম থেকে। ভুলভুলাইয়া 3 ট্রেলারে আমরা 2 মঞ্জুলিকাকে দেখেছিলাম, বাট মুভিতে এই মঞ্জুলিকাকে নিয়ে যে টুইস্ট আছে সেটা দেখার পর আপনি নিজেও টুইস্ট হয়ে যাবেন। এই মুভিটিও আগে 2টা পার্টের মতোই হরর কমেডি মুভি। এই মুভিতেও মঞ্জুলিকা, রুহু বাবা, মহল, বন্ধ দরজা সবকিছুই রয়েছে, তবে নতুন গল্পের সাথে। এই মুভিতে 200 বছরের পুরনো কাহিনী কিভাবে রুহু বাবার সাথে কানেক্ট হলো সেটা আপনি এই মুভি দেখলে বুঝতে পারবেন, এবং তার 2 মঞ্জুলিকার সাথে কিভাবে সম্পর্কিত সেটা একটা টুইস্টের বিষয়। মুভির প্রথম অর্ধেকে আপনার মনে হবে এটা পার্ট 2 এর মতোই, কিন্তু যখন দ্বিতীয় অর্ধেকে যাবেন তখন বুঝবেন গল্পের টুইস্ট কাকে বলে। এই মুভিতে মাধুরী দীক্ষিত, বিদ্যা বালাম জাস্ট অস্থির অভিনয় করেছে যে যার জায়গা থেকে, এবং তার সাথে সাথে তাদের যে ডুয়েট নাচ সেটা তো আর বলার ভাষায় রাখে না। এই নাচটা দেখে আমার তখনও মনে হয়েছিল দেবদাসের কথা। এই মুভির সব ক্যারেক্টারই খুব সুন্দর অভিনয় করেছে, বিশেষ করে রুহু বাবা মানে কার্তিকের অভিনয় অনেক সুন্দর ছিল। এটা ফ্যামিলি নিয়ে দেখার মতো একটা মুভি। এই মুভির আগের পার্টটা যাদের ভালো লেগেছে তাদের কাছে এই পার্টটাও ভালো লাগবে, আর যাদের কাছে আগের পার্টটা ভালো লাগে নাই তাদের কাছে এই পার্টটাও ভালো লাগবে না। 200 বছরের ভূতের মহলের রহস্য জানতে হলে আপনাকে অবশ্যই ভুলভুলাইয়া 3 দেখতে হবে। মুভিটা এক কথায় আমার অনেক ভালো লেগেছে। আমি আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। আজকের ভিডিও এই পর্যন্তই, সামনে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।